এগুলা কি আজকে? আজকে তো শুধু শাক ভাজি করবো আর পুরন তরকারি আছে, এগুলো দিয়ে খাম দুপুরে, আল্লাহ যদি খাওয়ায়। এই যে দেখেন, এটি কি শাক? এটি আমি গায়ে ইতিগণে ছিঁড়ে আনছি, তাজা, দেখছেন? জবাল কালাম না, শালগম। হ্যাঁ, পাঠিয়ে আনছি। আবার এই আভোকাডো পাঠিয়ে আনছি গাছে গনে। আর এগুলা কি শাক? এগুলো অনেক পদের শাক মিলে না, এটি একটা মূল শাকের নাম লাগে, এর লেগে আমি তো সিজাই এটি ভাজি করবো। আমরা ওইটি আরবিতে না মাজরা বলে, আর আমরা বাংলাতে তো এই ফিজল শাক না এক করে লাগে জানি, এই মূল শাক মানে এদের ওই খেতা ছিল, খেতের মাঝে যাই এগুলো আনছে। এই শাকগুলো এটি খাইতে অনেক সুস্বাদু, বাংলাদেশে এটি নাই, এই দেশে কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে। তাই আজকে এই শাক রান্না হইবে। বাচ্চালি আবার এই যে গাছে, এই গাছের লেবু এই আনছি, বেগুন আনছি, বেগুনও লইছি, এই যে পেঁয়াজের এই লইছি, সব কিছু বাচ্চা কটা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। ভিডিওটা হচ্ছে আমরা এই দেশের খেতে গেছিলাম, বাংলাদেশের মতন খেত আছে, ওখানে যাই কিছু শাক পাওয়া গেছে, এই শাকগুলো আনছিলাম। আজকে শুধু শাক ভাজি হইবে, এটি মূলার শাকের মতন প্রায় না, তাই এই শাক ভাজি হইবে। তো মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তার কারণ খেতে গেছিলাম কিন্তু ওখানে ভিডিও করা সম্ভব হয় নাই কোনো কারণবশতে। তাই মনে করলাম যে একটু শাক ভাজি হইবে, এইটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন সবাই। শাক ভাজি তো খাইতে অনেক ভালো, শাক সবজি খাওয়া তো ভালো মানুষের শরীরের জন্য। মরিচ উঠাইলবে নি? মরিচ তো টালাইলাম, টালা মরিচ দেবো একটা শাকে, একেবারে মূল শাকের নাম লাগবে। তাই এই শাক তো এটি বাঁচতে বাঁচতে অনেক সময় লাগবে না, বেশ সময় লাগবে না, তো বাসা হয়েই গেছে, এই কটা আছে। শাক তো এই দেশ বাংলাদেশি দোকানে গেলে মাঝে মধ্যে লাল শাক, তো এই মূলার শাক পাওয়া যায় মাঝে মধ্যে, বেশি ভালো না, তো একটু টুকিটাকি পাওয়া যায় আর কি, মাঝে মাঝে তো মাছ পাওয়া যায়, সবই পাওয়া যায় টুকটাক, সবে পাওয়া যায়, কিন্তু কই বাংলাদেশের মতন এত বেশি নাই এই আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, যা কিছু মিলে আল্লাহ কিসমতে রাখছে, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ যাই খাবায় দেখছেন মাড়ি আনলাম না, তো মাড়ি করার রয়েছে যে মা করার মাঝে মাড়ি গেছে, আমি শাক আনলাম, শাক খেলাম, এটি আগে কাছে এখানে মূল শাকের মতো না, 3-4 পদের শাক আছে, খাইতে অনেক স্বাদ লাগে। আভোকাডো কেমন দেখছেন? আভোকাডো একটু গোল গোল কেমন লাগে, এটি একটা পেয়ারার মতো, না লেবুর মতো গোল গোল। হ্যাঁ, এটা পাকছে একটু, এটা মানে পাকাটার কালার এই পেয়ারার মতো দেয়া যায়। দেখছেন ওই বেগুনটি কিন্তু আমার ছাদের বেগুন, আভোকাডো, যে আরবিরা আভোকা কয়, কিন্তু এটার নাম হইছে আভোকাডো। ওই সরি এক বাইলে আভোকা মোর বাড়ির পাশে এক জনের নাম আছে আভোকা। আজকে তো শুধু শাকে ভাজি হইবে, আর ওই পুরাতন তরকারি আছে, মানে এটি দিয়ে আজকে আর চলে যাবে আমাদের না, এই জন্য আজকে আর বেশি কিছু পাকার লাগে নাই, শুধু শাক ভাজি। এই যে রসুন কাটবো, ওই পেঁয়াজের হাই দিয়ে দেবো, দিয়ে দেও, যা কিছু আছে সব। শাকটা আমার খাইতে অনেক ভালো লাগে, শাক তো খাইতে ভালো লাগবে, শাক মূলের শাক দেখো যে তুমি খাইতে ভালো লাগে না, মূলের শাক আছে, লাল শাক আছে, আর কত ধরনের শাক পাওয়া যায়। সবচেয়ে শাকের মধ্যে বেশি পছন্দ হেসি শাক আর হচ্ছে যে কদু শাক, লাউ শাক আর কি, এই দুইটা বেশি পছন্দ। আজকে যে ঠান্ডা নামে গেছে, লাগে ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা,
বৃষ্টি পড়তেছে যে এই জন্য ঠান্ডা। আবহাওয়া খারাপ আছে আর রোদ নেই। এইটার আবার গোড়াটা হালাই দিব এইখানে এই পর্যন্ত। হ্যাঁ একটু কাটি হালাইবো। এই যে। এটা লাগাইলে ওই ভাত লাগাই? হারা ভাত হারা। ভাত বড় খাইছে, বড় খাইছে তো বাসা। কিছু নাই মনে ভিতরে। এই একটারে মূলের শাক। এইভাবেই কাটি। কবুতর দেখছেন, কবুতর আইছে। কবুতরে খানা খাইছিস? কয়টা খাওয়ান দিলে তো খাইতে পারতেন। এই দেশে তো কবুতরের অভাব নাই, এমনি খাইলেও খাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এক জোড়া কবুতর কিনলে 400 টাকা 300 টাকা এত দাম। আর এই দেশে এখানে মানে ওই খায় কবুতর, বাচ্চা ফোটা খায় না কেউ। তার বিরা তো খায় না কবুতর। উড়াইলে দেখছেন কি সুন্দর কাটছি না, ধুইয়েন না। তাই এমনি তো ভাত হইতেই আছে না? ও দেখো কমেন্টে লেখবেন কারা কারা শাক পছন্দ করেন আমার বন্ধুরা। আমার তো অনেক পছন্দ। অনেকের শাক খায়, অনেকের শাক পছন্দ। আপনি যদি ঘুমে ধরতে লাগবেন, হ্যাঁ বৃষ্টির দিনে আইলে তো এমনি ঘুমায়। এটা দিয়ে দিই একদম চারটে কুচি ভালোই বানে। এটার আবার গোড়াটা একটু বেশি হয়েছে পেস্টটা। ঠিক আছে, কাটি কুটি রেডি করে গেলাম না? হ্যাঁ আমি খালি কয়টা রসুন কাটবো আর এই পেস্ট কাটবো শেষ। এই টালা মরিচ, হ্যাঁ কাঁচামরিচ। এই টালা মরিচ এইভাবে ভাঙ্গি শাকের লগে দিবে নাকি? আমার দেশে শাকের লাগে এরকম টালামরিচ দেয়। এটা তো দেশের শুকনো মরিচ না? এই দেশে দেশে আমার দেশের সময় রাঁধে না, এই সময় এই টালামরিচ এরকম দিয়ে এই মূলো শাক ভাজি করে অনেক স্বাদ লাগে। আজকে সেই পদ্ধতি নাকি? কয়টা পেঁয়াজও দিয়ে দিলাম। কিছু দেওয়া লাগবে না? লবণ দেবো একটু, হ্যাঁ পর শেষে বাগার দেবো না, আবার তেল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগার দেবো না। এই ইয়েটা ছোট হয়ে গেছে না করি এটা নাকি? না না লবণ দিয়ে দিস, আটটা ভালো মতো ধুইতে পরে সাবান দিয়ে। না দিলে খবর আছে। আমি চুলো নিয়ে যাই। আমরা চুলে এসে পড়ছি, এই শাক বসে গেছে চুলে। শাকের ডাকনা ঢাকনা দিয়ে দেবে? ঢাকনাটা তো ছোট হয়ে গেছে। দেখছেন তো? এই যে আমাদের শাক কোথায় ছিল এখন কোথায় গেছে? কতটি দেখা গেছিল না, আর এখন কতটুকু হয়ে গেছে, আরো কমে যাবে। কোথায় ছিলে তুমি আর কোথায় ছিলাম আমি। মরিচ আবার শাকের লগে এমনি টালা মরিচ খাইতেও ভালো লাগে। শাকের লাগে টালা মরিচ খাই বেশি আপনার এইতে কুমিল্লার দেশের মানুষ।
এক এক দেশে এক এক রকম খায়, আবার কোনো কোনো তরকারি আছে এক সমানই খায়, এক রকম রান্না করে খায়। এসে মূলো শাকের কি রান্না করছে কি সুন্দর, একদম মূলো শাকের নাম পেঁয়াজের হাই দিছি যে পেঁয়াজের হাই রান্না করছে। পেঁয়াজের কলি কয় না কি কয়, এই যে রে আমার দেশ কয় পেঁয়াজের হাই দিয়েছিলাম না। এই যে আমাদের মূলো শাক মূলার শাক ভাজি হয়ে গেছে, না সেদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, এখন একদম বাগার দেওয়া হইবে। এই উঠে খেলাইলাম, এটাই আবার বসাইবে না, হ্যাঁ এটাই বসানো, আবার আর একটা করাই কিনলে জানো, মানে এই করিয়েতে বাগার দিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ বেশ অসুবিধা নেই। এবার আবার তেল দিবে। তেল দেবো, পেঁয়াজ দেবো, সব কিছু দেবো। রসুন একবারে দিদি, হ্যাঁ সব একবারে দিয়ে দিবে। শাকে জিরে খায়, আমি খাই না জিরে, অনেকে দেখছি জিরে খায়, জিরে আমার কাছে শাকের ভিতরে ভালো লাগে না। একটু থাকুক, ভাজা ভাজা এটা ভাজা হইবে না, রসুনের কি রান্না করছে কি সুন্দর। বাগার দেওয়ার সময় হয়ে গেছে। শাক একবারে মূলার শাক আছে না, ঠিক এরকম গ্রাম যারা নৈরকম খাইতো শাক, হয়ে গেছে শাক ভাজি। আর একটু একটু হয়ে গেছে, হ্যাঁ তাহলে গরম গরম হ্যাঁ খাওয়া যাবে নাকি, হ্যাঁ গরম ভাতের সাথে। গরম গরম খাইলে স্বাদ বেশ, স্বাদ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তারপর খাওয়া লাগে না, ঠান্ডা হয়ে গেলেও খাওয়া লাগে, খাওয়ার তো কোনো সবসময় কি আর গরম খাইতে পারে? তো এইটাই বাড়ি হলে হ্যাঁ বাড়ি হলে হ্যাঁ ডালি গেলা হয়ে যাবে একবার। পরে তো কোনো এখনো তো আমরা খানা খাবো। হ্যাঁ এই গ্যাস চুলো বেঁধে এই বাড়ি হলাইলাম, কড়াইতে এই বড় কাটা লাগে। কি সুন্দর শাক হয়েছে দেখছেন সবাই, একবারে মূলার শাক। রান্না শাক ভাজি গেছে, সুন্দর শেষ, তো এখন চলো নিয়ে টেবিলে যাই খাম। আমরা খানা খাইতে আসা পড়ছি। আমাদের আজকের মূলোর শাক, খাবার হয়েছে মূলার শাক, আর পুরান তরকারি আছে, পুরান তরকারি আছে চলবে, সাথে গরম গরম ভাত। সেই টেস্ট। তাই টালা মরিচ আছে, শাকের সাথে তো টালা মরিচ লাগে। কালামরিচ তো টাইলে দিয়ে দিস, আর লাগবে না? না এই যে আমার এটা কি আছে ফিজল, ফিজল আর কি কয় ফিজলের কি বাংলাতে কয় কোনো ভাষা নাই বেশি, কইতে পারি না। মুলা, এটা ওই যে মূলের মতনই কিন্তু কিটা ছোট ছোট হয়। না মুলা। গোল গোল। তাই শাক কেমন হইছে? হ্যাঁ মূলার শাকের মতন লাগে? একদম মূলা শাকের মতোই স্বাদ লাগে, মূলা শাকের মজা। তাই ঠিক আছে, আমরা খানা বিসমিল্লাহ করে শুরু হইছে, তাই আমিও খানা খামু। তাই ভিডিওটা আর লম্বা না করি, তাই এখানে
শেষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কামের পাশে থাকবেন, আর আমাদের পাশেও থাকবেন। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে শেয়ারও করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।